এটা হচ্ছে Walton Primo RX7 আর এটা হচ্ছে Walton Primo RX7 Mini বা মিনি পটাকা যাই বলেন না কেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি লিখন আজকে হাজির হয়েছি টেকমানবের পক্ষ থেকে। আমাকে এখানে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আর আরো বেশি অবাক হবেন ওয়ালটনের RX7 Mini এই স্মার্টফোনটি দেখে। তো চলুন আর দেরি না করে সরাসরি রিভিউতে চলে যাই। সেমি মিড বাজেট বা লো মিড বাজেট যাই বলুন না কেন, এই বাজেট রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটি দুর্দান্ত স্পেক অফার করছে, যা নিতান্তই অবাক করার মতো। স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ৮৭৯৯ টাকা, কিন্তু আপনি এখন যদি প্রি বুকিং দেন তাহলে ১০০০ টাকা ছাড় পাবেন। তো ব্যবহারের পর কেমন ছিল আমার ইউজার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। RX7 Mini এর ডিজাইন খুবই সুন্দর এবং দুপাশেই গ্লাস ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গরিলা গ্লাসের হলেও গ্লাস প্যানেলের জন্য আপনাকে একটু সাবধানের সহিত ব্যবহার করতে হবে। আর এরই সাথে এই ডিভাইসে প্রচুর পরিমাণে হাতের ছাপ পড়বে, তাই প্রয়োজনে আপনি একটি ব্যাক কভার ব্যবহার করতে পারেন। আর এই গ্লাস বিল্ডের ডিভাইসের চারপাশে আছে পলিকার্বনেট ফ্রেম, যেটা গ্রিপিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। ডিভাইসটি বেশ হালকা এবং থিকনেসও খুবই কম। কম্প্যাক্ট সাইজ হওয়াতে এক হাতে নিঃসন্দেহে হেঁটে যাবে এই ডিভাইসটি, তাই আশা করি ব্যবহারে কোনো সমস্যা হবে না। বাম দিকে থাকছে সিম ট্রে, যা দুটিতেই আপনি 4G সিম ব্যবহার করতে পারবেন, যদিও স্লটটি একটি হাইব্রিড স্লট। পাওয়ার বাটন ও ভলিউম বাটন থাকছে ডান দিকে। উপরের দিকে থাকছে 3.5mm অডিও আউটপুট পোর্ট, নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল এবং Type-C USB পোর্ট, যেটা দারুণ একটি ব্যাপার। পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তার নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি মোটামুটি ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। এর মধ্যে ফেস আনলক অ্যাড করা যাবে, যেটা আনলকিং স্পিড চলে। RX7 Mini এর 5.9 ইঞ্চ ডিসপ্লেতে থাকছে বড়সড় একটি নচ এবং এর ভিতর থাকছে সেলফি ক্যামেরা ও ইয়ারপিস। নচ থাকাতে ডিভাইসটি দেখতেও বেশ সুন্দর লাগছে, তবে নচ আর নিচের চিন এরিয়া ভালোই জায়গা নিয়েছে সেটা বলতে হবে। স্মার্টফোনটির ডিসপ্লেতে IPS ইনসেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভ গ্লাসের সাথে, যেটা 19:9 এসপেক্ট রেশিওর। এই ডিসপ্লেটি HD+ রেজুলেশনের, যার মধ্যে ফুল HD ভিডিও প্লে করতে পারবেন অনায়াসেই। টাচ রেসপন্স, ভিউইং অ্যাঙ্গেল ও শার্পনেস সবকিছুই ছিল অ্যাকুরেট। আশা করি এ নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না এই ডিভাইস থেকে। ডিসপ্লেটি 400 নিটস উৎপাদন করতে সক্ষম, তাই ডে লাইটে ভিজিবিলিটি নিয়ে আপনাকে কোনো টেনশন না করলেও চলবে। সব মিলিয়ে ডিসপ্লেটি বাজেট অনুযায়ী চলে। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 9.0। এর UIটিও বেশ ইউজার ফ্রেন্ডলি। অ্যাপস ওপেনিং টাইম বেশ ফাস্ট ছিল। আপনি চাইলে কোনো লঞ্চার ব্যবহার করতে পারেন। এখানে আপনি টুকটাক কাস্টমাইজেশনের সুবিধা পাবেন, যেমন ট্রানজিশন, ওয়ালপেপার, উইজেটস ইত্যাদি পরিবর্তন করা। এছাড়া থিম ইঞ্জিন পাবেন প্রি-ইনস্টলড। এবার পারফরমেন্সের দিকে আসা যাক। RX7 Mini স্মার্টফোনটিতে থাকছে 1.8 GHz Octa-Core প্রসেসর এবং 3GB LPDDR4X RAM, যেটি DDR4 এর তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট, এবং ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন 32GB। আপনি চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত আপডেট করতে পারবেন। অবাক করার মতো পারফরমেন্স পেয়েছি এই ডিভাইস থেকে। মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং ছিল চোখে পড়ার মতো। গেমিং পারফরমেন্স সত্যি অসাধারণ। এই বাজেটে অন্যান্য স্মার্টফোনের তুলনায় আমি এটিকেই বেশি এগিয়ে রাখবো, কেননা পাবজি, কল অফ ডিউটি ও মডার্ন কম্ব্যাট 5 এর মতো গেমগুলো সহ আরো বেশ কিছু হাই এন্ড গেম খেলা যাবে এতে কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। গেম খেলাকালীন সময়ে আমি কোনো প্রকার ওভারহিটিং ইস্যু লক্ষ্য করিনি। আসলে এই ডিভাইসের গেমিং পারফরমেন্স যে কতটা ভালো সেটা আপনি নিজে না এক্সপিরিয়েন্স করলে হয়তো বিশ্বাস হবে না। আর সামনে এর ফুল ডেডিকেটেড গেমিং রিভিউ আসছে, সেখানে কোন কোন গেমগুলোর গেম প্লে দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার এর ক্যামেরা নিয়ে কথা বলি। মেইন শুটার 13 এবং সেকেন্ডারি ডেপথ সেন্সিং ক্যাম 5 মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যাম। ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই BSI সেন্সর থাকছে। ক্যামেরা UI আপনাদের সকলেই পরিচিত। প্রাইস অনুযায়ী এই ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটে দারুণ কিছু ছবি নিতে পারবেন। ডে লাইটের ছবিতে ডিটেলস ঠিক আছে, আসলে ডিটেলস বা শার্পনেস নিয়ে আমার তেমন কোনো সমস্যা হয়নি। সেলফির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 8 মেগাপিক্সেল হিসেবে আমি বলবো সেলফি ঠিক আছে। আসলে এই ডিভাইসের প্রাইস রেঞ্জের কথা মাথায় রেখে আমি বলবো ডে লাইটে অবশ্যই সন্তোষজনক পারফরমেন্স করেছে RX7 Mini। আর্টিফিশিয়াল লাইটে বা লো লাইটে ছবি শার্পনেস এবং ডিটেলস কমে যায়। রেয়ারের সেকেন্ডারি ক্যামের জন্য পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। টু বি অনেস্ট, আমার কাছে RX7 এর পোর্ট্রেট স্যাম্পল থেকে RX7 Mini এর পোর্ট্রেট স্যাম্পল বেশি ভালো লেগেছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবারই কম বেশি প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। এর 3000 mAh ব্যাটারি দিয়ে নর্মালি একদিন চলবে, তবে এটি সবার ক্ষেত্রে নয়। আপনি যদি গেমার বা হার্ডকোর ইউজার হয়ে থাকেন তাহলে দিনে দুবারের মতো চার্জ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো সব মিলিয়ে 8000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি থেকে আপনি দারুণ গেমিং ও পারফরমেন্স, ডিসেন্ট ক্যামেরা ও সুন্দর ডিজাইন সম্বলিত এই ডিভাইসটি পাচ্ছেন। তো এই ছিল আজকের RX7 Mini এর ছোট্ট একটি রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।
আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।